আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ক্রন্দন করতে করতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হযরত উমর, তুমি কি জানো আমি এমন অপরাধ করেছি আল্লাহ ক্ষমা করবে না? যদি আমার গুনার বিভ্রান্ত শুনতে চাও উমর, আমার গুনার বিভ্রান্ত আমি তোমাকে শোনাবো না, আমাকে তুমি বিশ্বনবীর দরবারে নিয়ে চলো। সরদারে দো আলম বিশ্বনবীর দরবারে নেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি কি আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন। কি হয়েছে? একজন যুবক দেখলাম মক্কার অলিতে গলিতে ঘুরতেছে আর পাগলের মতো কাঁদতেছে। পাগলের মতো কাঁদতে কাঁদতে যুবক অস্থির হয়ে যাচ্ছে, কান্নার আওয়াজে আমি উমর কাঁদি। আল্লাহর নবী মুস্কি হেসে বলেন, উমর, তুমি কি জানো যেই যুবক আল্লাহর কাছে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্রন্দন করে, আমি নবী বলে দিলাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম সন্তান ভুল করবে, আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে প্রকৃত বান্দা তো সেই যে ভুল করার পর তওবা করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে, যুবককে নিয়ে আসো। যুবক সর্বপ্রথম আল্লাহর নবী সৌন্দর্যের চেহারার দিকে তাকিয়ে ক্রন্দন করতে করতে অজ্ঞান হয়ে গেল। যুবকের মাথার মধ্যে পানি ঢালার পরে যুবককে হুঁশ ফিরানো হলো। যুবককে বলা হলো, যুবক, তুমি কি অপরাধ করেছো যে অপরাধ করার কারণে তুমি এত বেশি ক্রন্দন করো? যুবক বলেন, আল্লাহর নবী, আমি এমন অপরাধ করেছি যদি আপনি শুনেন আমাকে ঘৃণা করবেন। আল্লাহর নবী বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে গোটা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে। আমি তোমার গুনার বিভ্রান্ত শুনে কাঁদবো না, গুনার বিভ্রান্ত শুনে ভয় পাবো না। আমি আল্লাহর কাছে রহমতের দোয়া করব যেন বিশ্ব মালিক তোমার গুনাহকে maaf করে দেই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবকের হৃদয়ের কোণে একটু যেন সাহস হয়। যুবক এবার বলা শুরু করলো, আল্লাহর নবী, আমি মূলত কাফন চুরা। মানুষ যখন এলাকার মধ্যে কেউ ইন্তেকাল করে, গুরুস্থানে গিয়ে গিয়ে ওই মৃত ব্যক্তির কাফন চুরি করি। বিশ্ব নবী এবার তার মুখের মধ্যে আরেকটু হাসির রেখা, আল্লাহ মাফ করে দিবে, এই গুনাহটা বেশি গুনাহ না, যদি তওবা করো আল্লাহ মাফ করে দিবে, এরকম বিশ্ব নবীর মনের কাল্পনিক ধারণা। যুবক ক্রন্দন করতে করতে আবার বেশ হয়ে যায়। আল্লাহ নবী বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো? হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? না, আমি কাউকে হত্যা করি নাই। তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? না, আমি আল্লাহর সাথে শরীক করি নাই। তাহলে তুমি কেন কাঁদো? যুবক এবার বলা শুরু করে দিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি কাফনের কাপড় চুরি করি। একজন ব্যক্তি আমায় এসে আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে বলে, আমার সহপাঠী কাফন চুরাইছে বলে। ওই কাফন চোরা তুই জানোস নাকি? মদিনার বুকে একজন সুরসী সুন্দর সুন্দরী 16 বছরের বয়সী একটা কুমারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। ওই কাফনের কাপড় আমরা চুরি করতে যাব। আমি বলে দিলাম, আমার ঘরের মধ্যে অভাব, আমার টাকার প্রয়োজন বেশি, আমার ঘরের মধ্যে স্ত্রী নাই, সন্তান নাই, আমার ঘরের মধ্যে অনেক পেরেশানি, আমি আজকে কাফনের কাপড় একা চুরি করতে যাব। আল্লাহর নবী, আমি কাফনের কাপড় চুরি করার জন্য ওই গুরুস্থানের ভিতরে প্রবেশ করে ফেলি। আস্তে আস্তে মহিলার কবর থেকে, যুবতী নারীর কবর থেকে আমি আস্তে আস্তে আশ্রয় আশ্রয় মাটি সরাইতে থাকি। যখন মাটি সরিয়ে বাঁশ দেখা পাই, আমি কাঁচা বাঁশের ছাউনিটা বেদ করে ফেলি। আস্তে করে আমি দুই হাত কবরের দুই পাশ দিয়ে গুরুস্থানের ভিতরে, কবরের ভিতরে প্রবেশ করে ফেলি, ঢুকে পড়ি। আল্লাহর নবী গো, আমি যখন কবরের ভিতরে ঢুকে পড়ি, আস্তে করে মহিলার মাথার মধ্যে যেই বাটটা ছিল ওই বাটটা আমি খুলে দেই। পায়ের মধ্যে একটা রশি ছিল, ওটাও আমি খুলে ফেলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি শুনুন, মাথার বাট আমি খুলে নিলাম, পায়ের বাট আমি খুলে নিলাম, আস্তে আস্তে লম্বা চাদরটা আমি তার শরীর থেকে খুলে নিলাম, অতঃপর ছোট চাদরটাও আমি খুলে নিলাম, অতঃপর মাথার কাপড়টাও আমি খুলে নিলাম। সর্বশেষ ওই যুবতীর বক্ষ যুগল বেষ্টন করে যেই সাদা পোশাকটা ছিল, আমি ওই পোশাকটাও খুলে নিলাম। আল্লাহর নবী, আমি যখন সব পোশাক খুলে নিয়ে কাফনের কাপড়গুলো উপরে রেখে দিলাম, আমি উঠে যাব, হঠাৎ করে নিজ দিকে তাকিয়ে দেখি কত সুন্দর নারী, এমন সুন্দর মহিলা আমি
পৃথিবীতে কোনোদিন দেখি নাই বাচ্চার মেয়ে দেখেছি, প্রেসিডেন্টের মেয়ে দেখেছি, সমস্ত কাফেরের মেয়ে আমি দেখেছি। 10 বছরের মেয়ে দেখেছি, 20 বছরের মেয়ে দেখেছি, 40 বছরের মহিলা দেখেছি। এত সুন্দর মহিলা আমি কোথাও দেখি নাই। হঠাৎ করে শয়তান নামক প্রেসিডেন্ট আমার কপালের মধ্যে এসে বসে গেল, আমার মাথার মধ্যে এসে বসে গিয়ে বলে, যুবক তোর বয়স তো মাত্র 26, কাফন চুরি করে রুজি রোজগার করিস, কোনোদিন একটা সুন্দর বিবাহ করতে পারবি না, আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলি না, আজ পর্যন্ত একটা মেয়েকে ভালোবাসতে পারলি না, আজ পর্যন্ত বিবাহ করতে পারলি না, তোর সংসারের যে অবস্থা বিবাহ করতে পারিস কিনা এটাই তো সন্দেহ। আর যদি বিবাহ করতে পারিস এরকম জমিদার বংশের মেয়েকে বিবাহ করতে পারবি না, যদি জমিদার বংশের মেয়েকে বিবাহ করতে পারিস এরকম সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবি না। যুবক আমি শয়তান বলে দিলাম, তুই মেয়ের সাথে জিনা কর, পৃথিবীর কেউ দেখবে না, মহিলাও বাধা দিবে না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবী এই ঘটনা শোনার পরে মাথাটা ঘুরিয়ে পিছন দিকে দিলেন। আল্লাহর নবী মুখ ফিরে নিয়েছেন। যুবক কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর নবী আমি আগেই জানতাম আমার ঘটনা শুনে আপনি মুখ ফিরে নেবেন। আমার ঘটনা বলা শেষ হয় নাই। আল্লাহর নবী তত বড় শুনুন, আমি যখন মহিলার সাথে অপকর্ম শুরু করে দিলাম, আমি আস্তে আস্তে মহিলার সব পোশাক খোলার পরে অপকর্মে যখন লিপ্ত হলাম, 10 মিনিট 15 মিনিট আমার মনের শয়তানের খাহেসাতকে আমি নিবারণ করে দিলাম। আমার বন্ধুরা আমার ভাইয়েরা মনে রাখবেন, পৃথিবীতে মানুষ গুনাহ করে শয়তানের ধোঁকা পড়ে। গুনাহ করার ফলটা, কিন্তু গুনাহ করার শুরুটা মজা, কিন্তু এর ফলটা বড় তিক্তা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। যুবক জিনা করবে, জিনা করেছে গভীর রাতে, একদিন জিনা করার পরে সারা মাস টেনশন করেছে, আমি যে প্রেমিকার সাথে জিনা করলাম, যদি প্রেমিকা গর্ভবতী হয়ে যায় আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। যুবক বলেন, আল্লাহর নবী আমি যখন জিনা করলাম আমার ভিতরে টেনশন ঢুকে গেল, আমি ভয় পেয়ে গেলাম। মৃত ব্যক্তির সাথে জিনা করেছি, আমার ভিতরে টেনশন ফিল করতেছে। আমি 2 হাত কবরের উপরে রেখে আমি লাফ দিয়ে কবরের উপরে উঠে যাব, এরকম নিয়ত করলাম। হঠাৎ করে আমি ভাবলাম কে যেন থাপ্পড় দিয়ে আমার পায়ের মধ্যে ধরেছে। আমি নিচ দিকে তাকিয়ে দেখি মহিলা ধরে নাই, মহিলা তো শুয়ে আছে, মহিলা নাপাক অবস্থায় শুয়ে রয়েছে। আল্লাহর নবী আমি মহিলার চোখের দিকে তাকাইলাম, আমি তো চোখের দিকে তাকাই দেখি 2টা চোখ বন্ধ, মুখটার মধ্যে উজ্জ্বল হাসির রেখা। মহিলা যেন আমাকে বলতেছে, যুবক দুনিয়াতে যদি আমি সুন্দরী মহিলা ছিলাম, আমার সাথে যদি জিনা করতা, আমাকে যদি নাপাক করে দিতা, আমি গোসল করে পবিত্র হয়ে গিয়ে আল্লাহর কাছে তওবা করে নিতাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আল্লাহর নবী আমি ভাবতেছি, মহিলা আমাকে বলতেছে, যুবক আমি যদি জীবিত থাকতাম, আল্লাহ যদি তোমার সাথে আমার বিবাহ বন্ধনের আবদ্ধ করে দিতেন, আমার জীবন আমার যৌবন তোমার জন্য ঢেলে দিতাম, আমি আর তুমি দুনিয়াতেও স্বামী স্ত্রী থাকতাম, আখিরাতেও স্বামী স্ত্রী থাকতাম। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, যুবক শোনো, যখন মানুষ ইন্তেকাল করে তাকে সুন্দর করে গোসল করে পবিত্র করে তারপরে তাকে কবরে দাফন করা হয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। মহিলা যেন আমাকে বলতে শুরু করে, আল্লাহর নবী আমি জীবিত থাকলে গোসল করে পবিত্র হয়ে যেতাম, আমি মৃত্যুবরণ করেছি, আমাকে তুমি নাপাক করে দিয়েছো। আল্লাহর নবীর আল্লাহ পাকের ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে 3টা ফু দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিলকুম বিইদিনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম রে যুবক বলে দিলাম সব কবরের লাশগুলো দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর কাঠগড়াই বিচার না করে দাঁড়াবো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক বলে, আল্লাহর নবী আমি চিন্তা করলাম মহিলা তো আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করে দিবে, আল্লাহর নবী আপনি বলুন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী মুখটা ফিরে দিলেন। এতক্ষণ তো আবু বকর খুশি ছিল, ঘটনা শোনার পরে আবু বকর চোখের জল ছেড়ে দিয়ে বলে, যুবক কি কুলাঙ্গার, তুই কি কাজ করলি। ওমর তার গর্দান ফিরিয়ে নিয়েছে, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা বুঝে থাকলে বলুন, এই যুবকের কি এখন এই পৃথিবীতে কোনো বন্ধু আছে নাকি? পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে অস্বীকার করে দেয়।
যুবক তার কলিজার মধ্যে হাত দিয়া পাগল পার হয়ে পাহাড়ের উপর চলে যায়, পাহাড়ের উপর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। যুবক কেঁদে কেঁদে কণ্ঠে বলে, আল্লাহ, পৃথিবীর সব মানুষ আমাকে ঘৃণা করে, এমন অপরাধ করেছি, কোন পৃথিবীর কোন বাবা আমার কাছে মেয়ে দিবে না, পৃথিবীর কোন সন্তান আমাকে বাবা বলে ডাকবে না, তোমার নবীও তো আমার সে অস্বীকার করেছে, আমার কি হবে? একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর নবীর কাছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কিছু জানতে চেয়েছেন। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ুহা। সারা জীবন আল্লাহ শুধু আমাকে জানিয়েছেন, আল্লাহর শিখানো বাক্যগুলো আমি জবান দ্বারা উচ্চারণ করেছি। আজকে আল্লাহ পাক আমার কাছে কি জানতে চাই? জিবরাইল বলেন, আল্লাহর নবী, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তাকে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, জিবরাইল এই কথা কেন বললাম? পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টি একমাত্র আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন। জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করেন, আল্লাহর নবী আপনি বলুন, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা কে করে? গর্তের পিপিলিকার খাবারের ব্যবস্থা কে করে? মহাসমুদ্রের নীল তিমির 3 বেলা খাবারের ব্যবস্থা কে করে? প্রতিবন্ধী, বাবা নাই মা নাই, এই ব্যক্তির খাবারের ব্যবস্থা কে করে? জঙ্গলের সাপের খাবারের ব্যবস্থা কে করে? বা ব্যাঙের খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহর নবী চোখের জল ছেড়ে দিয়ে বলেন, জিবরাইল এমন প্রশ্ন কোনোদিন শুনি নাই। তুমিও জানো সব পৃথিবীর মাখলুকাতের সৃষ্টিকর্তা আল্লাহ, তাদের রিজিক দাতা আল্লাহ। এবার জিবরাইল বিশ্বনবীকে 3 নাম্বার প্রশ্ন ছড়ে দেয়, বিশ্বনবী আপনি বলুন, পৃথিবীর কোন মানুষ, কোন জিন যদি আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর কাছে গুনাহ করে, মানুষের হক নষ্ট করে, এই গুনাহ maaf করে দেওয়ার মালিক কি আপনি বিশ্বনবী নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বুঝার আর বাকি রইল না। বিশ্বনবী বলে দিলেন, জিবরাইল আমি বুঝতে পেরেছি, একজন যুবক 40 দিন পূর্বে আমার কাছে এসেছিল, আমি তাকে অস্বীকার করেছিলাম। আমার মনে হয় যুবকের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। জিবরাইল বলেন, আল্লাহর নবী আসলে ঘটনাটা তাই। আবু বকর এবার আফসোস করে করে বলে, আল্লাহর নবী আমি তো অপরাধ করেছি, যুবকের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। ওমর একই কথা, হযরতে উসমান, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে একই ধ্বনি উচ্চারণ, আমরা অপরাধ করেছি। সমস্ত সাহাবীরা মিলে যুবককে খুঁজতে গেল। যুবক আল্লাহর কাছে তওবা করে 2টা পা পাহাড়ের উপরে দিয়ে, 2টা পা মাথাটা নিচ দিকে দিয়ে যুবক কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলেন, আল্লাহ 40 দিন যাবত তোমার কাছে তওবা করি, আল্লাহর নবী আমাকে অস্বীকার করেছে, আবু বকর আমাকে অস্বীকার করেছে, ওমর আমাকে অস্বীকার করেছে, তালহা আমাকে অস্বীকার করেছে, জুবাইর আমাকে অস্বীকার করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমাকে অস্বীকার করেছে। আল্লাহ তুমি maaf না করলে আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে আয়াত নাযিলের মাধ্যমে যা দিলেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।